আজকের ডেটে মোটামুটি সবাই জানে, যারা যারা ফেসবুক ইউজ করছে ছোট থেকে বড়, শনি জায়গা, শনিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। এটা ভালো কথা, মোটামুটি সবাই জেনে গেছে। তাদের ফল নিয়ে বিস্তর একটা কাটাছেঁড়া হয়ে গেছে যে কি কি হবে, কি হবে না, না হবে না, মানে প্রচুর কিছু। মানে আমার মনে হয় শনিদেব নিজেও জানে না যে ও এত কিছু করবে। তো আমি সেই দিয়ে মানে বানাচ্ছিলাম না এই ভিডিওটা, যেহেতু এটা বলতে গেলে, এই ভিডিওটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তা আমি দেখলাম যে সবার এত মানে আসছে ভিডিও, আর সবার আমার যারা পরিচিত, আমার যারা ক্লায়েন্টরা রয়েছে তাদের সমানে আমাকে জিজ্ঞেস করছে, তারা বলছে যে একটা তুমি কিছু বানাও। তো তাদের অনুরোধে আমি এই ভিডিওটা বানাচ্ছি, হয়তো একটু বড় হয়ে যেতে পারে। তা চলুন শুরু করি। আমি আপনাদের সবার পরিচিত জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী। তা শনিদেব 29 তারিখ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ট্রান্সফার। ভালো কথা। 7.5 অনেক 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 কথা হয়ে গেছে, ভাইয়া নিয়ে অনেক কথা হয়ে গেছে, মানে খুললেই এখন ফেসবুক খুললেই পাওয়া যাচ্ছে। তা প্রথমে আমি বলি 7.5 কি, কিভাবে ফল দেয়। মানে শনিদেব মীন রাশিতে যাওয়ার সাথে সাথেই ফল দেওয়া শুরু করে দিল। পৃথিবীতে এত রয়েছে মীন রাশির লোক, সবার একই ফল কখনো সম্ভব? কেউ এই মীন রাশিতে কারোর মানে বিয়ে হচ্ছে, কেউ ভিখারি হচ্ছে, কারোর ডিভোর্স হচ্ছে, কারোর আবার প্রেম আসছে, অনেক কিছু ঘটতে পারে। কেউ গাড়ি কিনছে, কেউ বাড়ি কিনছে, কারোর বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, কেউ লোন করছে, কেউ লোনের দায়ে বাড়ি বিক্রি করে পড়ে যাচ্ছে। প্রচুর কিছু ঘটবে এই মীন রাশিতে। এরকমও সম্ভব যে সবার একই ফল? এটা কখনো হয় না। তা আমি প্রথমে একটু একটা ধাপে করে আসি। তা 7.5টা কি? 7.5 কিচ্ছু না। 7.5 হচ্ছে কিভাবে হয় আমি সেটা নিয়ে বলছি না। 7.5 22.5 বছর পর পর শনি হচ্ছে আপনার চন্দ্র যে ঘরেটা রয়েছে সেই ঘরের আগের ঘরটা আর সেই ঘরের পরের ঘরটা 7.5 বলা হয়। 22.5 বছর ধরে আপনার জীবনে আপনি যা যা করেছেন, আপনার কর্মজীবনে আপনি যা যা কর্ম হোক, আপনার সাংসারিক জীবনে, মানুষ জন্ম থেকে একদম যা যা করে এসছে, ঠিক আছে, আমাদের ভাষায় এটা হচ্ছে আপনি লিখেছেন, খাতা দিয়েছেন। খাতা পরীক্ষা যেরকম হয়, আপনি এতদিন ধরে 22.5 বছর ধরে আমরা সবাই পরীক্ষা দিয়ে আসছি। তো শনি আপনার ওই চন্দ্রের উপর, চন্দ্রের আগের ঘরে যেদিন আসবে, মানে আপনার রাশি অনুযায়ী আপনার 7.5 যেদিন শুরু হবে, শনি হচ্ছে খাতা চেক করবে, তারপর ফল দেবে। খাতা চেক বলতে কি, মানে আপনি এই 22.5 বছর ধরে আপনি কি কি করেছেন, আপনার কর্মজীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার যাবতীয় বন্ধু বান্ধব, মানে বাড়ি গাড়ি, টাকা পয়সা, লোককে ঠকানো, লোককে উপকার করা, কি কাজ করেছেন, যা যা কাজ করেছেন, যা যা, শনি এসে হচ্ছে ওই খাতাটা চেক করবে। চেক করে যদি দেখে আপনি আপনার কর্ম অনুযায়ী, নিষ্ঠা সহকারে পরিশ্রম করে, কষ্ট করে, সবাইকে সুখী, সবাইকে সাথে নিয়ে, সবাইকে সবার কর্তব্য পালন করে আপনি আপনার পথে এগিয়ে যাচ্ছেন, আপনি টেরও পাবেন না আপনার জীবনে 7.5 যখন আসলো, 7.5 যখন গেল, শনি আসলো 22.5 বছর পরে, এসে খাতা খুললো আপনার জীবনে, দেখলো আপনি শনির যা যা পছন্দ করে আপনি তাই তাই করেছেন, শনির বেটার মার্ক দিয়ে পাস করিয়ে আপনাকে চলে যাবে। মানে ওই সময় আপনার প্রভূত যে 22.5 বছর ধরে আপনার যে সংগ্রাম চলেছে, শনি এসে আপনাকে অফুরন্ত ঢেলে দিয়ে আপনাকে চলে যাবে। এই হচ্ছে গল্প। আর যদি খাতা খুলে দেখে যে আপনি সব যা যা আমি যেগুলো পজিটিভ বললাম আপনি কিছুই করেননি, তাহলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব চলে আসবে, আপনার একদম সুন্দর লাইফটাকে তছনছ করে দেবে। এই 22.5 বছর পর খাতা খুললো, আপনাকে ডাহা ফেল করবিয়ে ব্যাস চলে যাবে। ফেল মানে তো আর বলতে হবে না, যেটা কি সবকিছু একদম পুরো আপনার জীবনের পুরো পরিবর্তন ঘটিয়ে দিয়ে চলে যাবে। তা এই হচ্ছে 7.5 গল্প। তা এই 7.5টা কখন ফল দেয়? শনি তো সবারই মীন রাশিতে যাচ্ছে, মকর রাশিকে সবাই বলে দিচ্ছে মকর রাশির 7.5 শেষ হয়ে গেল, পলা শেষ হয়ে গেল, কিচ্ছু শেষ হয়নি।
এরও একটা হিসাব আছে। তো ওই হিসাব অর্ধেক লোক জানে না নাকি বুঝি না, এরা কি করতে এই ভিডিওগুলো বানায় আমি তাও বুঝি না। সবাই মিলে লাফাচ্ছে মকর রাশি শেষ হয়ে গেল, মকর রাশি শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি মকর রাশি। মকর রাশি শেষ কবে হবে জানেন? আমি ছোট্ট, আমি এটা বলতে গেলে জ্যোতিষ জানতে হবে, জ্যোতিষ সম্পর্কে। তো আপনার চন্দ্র যত ডিগ্রিতে রয়েছে, ভাবুন মকর রাশিতে আপনার চন্দ্র বসে রয়েছে 10 ডিগ্রিতে। তো শনি মীন রাশিতে যখন যাবে, মীন রাশিতে গেছে আজকের ডেটে 29 তারিখ, মীন রাশিতে গিয়ে 10 ডিগ্রি যতক্ষণ না ক্রস করবে মকর রাশি 7.5 ফল ততক্ষণ পাবে, ততক্ষণ ওর মকর রাশি 7.5 করবে। এটা একটা ছোট্ট পয়েন্ট বললাম, এরকম আরো কয়েকটা ধাপ আছে, তারপরে মকর রাশি 7.5। এবার 4 ডিগ্রি যতটা আছে সেই অনুযায়ী শনি এইভাবে হয় না, মানে একটা একটা করে পাট পাট করতে করতে যায় এগুলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যার যে ডিগ্রিতে চন্দ্র বসে রয়েছে সেই ডিগ্রি যখনই ক্রস করবে তখন তার সেই রাশি 7.5টা শেষ হচ্ছে, তার 7.5 হচ্ছে গল্পটা এটা। এইবার শনি এই ফলটা কখন দেবে? মীন রাশিতে তো চলে যাচ্ছে, আজকের ডেটেই চলে যাচ্ছে। তো আজকে কার কখন ফলটা দেবে তারও হিসাব আছে। তো সেটা জানতে গেলে আরো অনেক কিছু দেখতে হয়। তো আমি ছোট্ট একটা, যাদের মানে বোঝানোর জন্য কাদের খারাপ কাদের ভালো একটা জাস্ট আইডিয়া। যাদের তৃতীয় লগ্ন অনুযায়ী তৃতীয় পতি, ষষ্ঠ পতি, অষ্টম পতির দশা চলছে, কিংবা দ্বিতীয় পতি, দ্বাদশ পতির দশা চলছে, কিংবা লগ্ন অনুযায়ী কোনো পাত্রের দশা চলছে, তাদের লাইফে এই 7.5 ফলটা আসবে। কিন্তু আপনার কর্ম যদি ঠিক থাকে, এই যে বললাম 22.5 বছর পরে শনি আসলো, এসে যদি আপনার দেখলো আপনার সব ঠিক আছে, আপনার কোনো কিছু শনির এগেনস্টে যাচ্ছেন না, আপনাকে এই দশাগুলোই চলুক আর যা কিছুই চলুক না কেন আপনার রাশিচক্রে, শনিদেব আপনাকে আশীর্বাদ করে দিয়ে চলে যাবে। এই হচ্ছে গল্প। তো এইবার এই ফলটা কবে হবে, কোন দিন হবে, মানে কোন সময়টা দেবে? একদম যার যেটা ডিগ্রি বসে, মানে শনিদেব যার রাশিতে যত ডিগ্রিতে বসে রয়েছে, কারণ যেখানে বসে থাকে, যে খানটায় থাকুক না কেন, যে ঘরে থাকুক না কেন, যত ডিগ্রিতে বসে আছে, আপনি দেখে নিন আপনার শনি দেখা গেল 9 ডিগ্রিতে বসে রয়েছে। তো মীন রাশিতে শনি যখন 6 ডিগ্রি থেকে উপরে চলে যাবে, মানে 6 ডিগ্রিতে যখন ঢুকবে, তখন থেকে ওই 7.5 ফলটা আপনি পাওয়া শুরু করেন। এর আগে কিছুই হয় না। কিন্তু 2.5 বছর ধরে থাকবে মীন রাশি। তো 2.5 বছর ধরে কারোর জীবনে তো ডামাডোল বাজতে থাকে না, 6-7 মাসের একটা ডামাডোল বাজিয়ে দিয়ে চলে যায়। তাকে এবার আবার শুরু রিফিল করতে হয় তাকে আবার জীবনে। তো গল্পটা হচ্ছে ওটাই, শনি যার যত ডিগ্রিতে বসে থাকবে, ঠিক আছে, সেই ডিগ্রিতে যখন শনিদেব মীন রাশিতে যাবে, তার 3 ডিগ্রি আগে আর 3 ডিগ্রি পরে এইটুকুনি সময় হচ্ছে ওই 7.5 ফলটা আপনি পাবেন, যদি আপনি খারাপ করে থাকেন, তাহলে খারাপ কিছু কর্ম করে থাকেন। এই গেল একখানা পার্ট। এবার আরেকটা পয়েন্ট আছে, ঢাইয়া। এটা নিয়েও অনেকে দেখে যাচ্ছে, তো আমি একবারেই সেই জন্য বানাচ্ছি ঢাইয়া। ঢাইয়াটা কি? যার চন্দ্রের 4র্থ ভাব দিয়ে, চন্দ্র যার যেখানে বসে রয়েছে তার 4র্থ ঘরে কিংবা তার 8ম ঘরে যখন শনি পাস করে, শনি ঢাইয়া চলে, সবাই বলে ঢাইয়া চলে। তো ভালো কথা, ঠিক সেম প্রসিডিওর আপনার জীবনে আসবে। ওটা হচ্ছে একটা এই হাফ ইয়ারলি পরীক্ষাগুলো হয় না, একটা পরীক্ষার আগে একটা ক্লাস টেস্টের পরীক্ষা হয়, ওই ঢাইয়াটা হচ্ছে ওই 2.5 বছরের একটা ক্লাস, যে আপনি কিরকম কি কর্ম করছেন, ও শুধু খাতাটা উল্টে হ্যাঁ একটা আপনাকে একটুখানি ধাক্কা দিয়ে চলে যাবে। এবার গল্পটা হচ্ছে, মানে ওটা হচ্ছে আপনাকে শিক্ষা দিয়ে দেবে, দেখ তুমি এই পথে রয়েছো, তুমি নিজের পথটা ঠিক করো, নাহলে কিন্তু আমি পরে কিন্তু আরো বড় কিছু ঘটাবো। ওটা হচ্ছে ঢাইয়াটা হচ্ছে পরীক্ষা যেরকম হয়, ক্লাসে যেরকম আমাদের ক্লাস টেস্ট হয় সেরকমই আর কি, যে পরীক্ষার মার্কস কেমন হলো তা আর একটু স্টুডেন্টকে খাটতে হবে, তাহলে এরকম সেই ব্যাপারটাই হচ্ছে ঢাইয়া, আর কিচ্ছু না। তো এইবার ঘটনাটা হচ্ছে তার জীবনে কি ঘটছে, চন্দ্রর উপর দিয়ে, মানে চন্দ্রের 4র্থে যখন যাবে, কিংবা আপনার 7.5 যখন, মানে লগ্নের 4র্থে দিয়ে যখন শনি পাস করে, তখন সিম্পল ব্যাপার, আপনার মানসিকতায় শনি আঘাত করবে, মানে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, নিরাশা, হতাশা, এইগুলো নিয়ে চলে আসবে, আর কিচ্ছু না।
যখন এই চন্দ্রের চতুর্থ পাশ দিয়ে পাস করবে, আর যখন চন্দ্রের অষ্টম দিয়ে পাস করবে তখন তখন হচ্ছে আপনার দৈহিক মানে শারীরিক মানে মানে তখন হচ্ছে আপনাকে রোগও দিতে পারে, তখন হচ্ছে আপনাকে মামলাও দিতে পারে, নানা ঝামেলায় ফেলে দিতে পারে, যেখানে আপনার দৈহিক আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, আপনাকে নানা মানে শরীরের উপর দিয়ে যেটা যায় আর কি, মনের না, সেখানে শারীরিক ব্যাপারটা ইনভলভ হবে। তাহলে এই হচ্ছে ঘটনা। চতুর্থ দিয়ে যখন যাবে তখন আপনার মন মানসিকতা আঘাত করবে, যখন অষ্টম দিয়ে পাস করবে তখন শরীরের উপর আঘাত করবে। কিন্তু আবার একটাই কথা আমি বলবো যে যার কর্ম যেটা থাকবে আপনি টেরও পাবেন না, যদি কর্ম ঠিক থাকে আপনি টেরও পাবেন না যে কখন 7.5 আসলো আর কখন 7.5 গেল, কখন আপনার জীবনে ঢাইয়া আসলো কখন ঢাইয়াটা গেল। উল্টে আপনাকে পুরস্কার, শনি আপনাকে লেটার মার্কস দেবে, পুরস্কার দিয়ে আপনাকে চলে যাবে। হয়ে দেখবেন যে 6-7 মাসের মধ্যে বেচছিলেন কুড়ে ঘর, 6-7 মাসের মধ্যে কিংবা খুব কষ্ট করছিল, 6-7 মাসের মধ্যে দেখবেন তার পুরো আমূল পরিবর্তন হয়ে গেল। দ্যাটস কল 7.5। তার কর্ম একদম পারফেক্ট ছিল, শনিদেব খুশি হয়েছে, তাকে লেটার মার্কস দিয়েছে, পুরস্কার দিয়েছে। আর এমন গেছে 6-7 মাসের মধ্যে পুরো তার সবকিছু শেষ হয়ে গেছে। তার মানে তখনই বুঝে যাবেন তার কর্ম ঠিক নেই, শনিদেব ডা ফেল করে দিয়ে গেছে, তার পুরো লাইফস্টাইল, তাকে পুরো রাজা ছিল তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এই হচ্ছে সাথে তার ভয় পাওয়ার কিছু হয়নি। আপনার কর্ম যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি একদম বিন্দাস থাকুন আমাদের ভাষায়। আর যদি কর্ম ঠিক না থাকে তাহলে ফল আপনাকে পেতে হবে, কিচ্ছু করার নেই। শনিদেব কাউকেই ছাড়ে না, যতই আপনি মন্দিরে যান, শনি মন্দিরে যান, কালী মন্দিরে যান, যে কোনো মন্দিরে যান, কাউকে ছাড়ে না। এটা শনিদেবের একটা নেচার, কারণ শনিদেব আমাদের জীবনের সবকিছু। যারা বলে শনিদেব শুধু দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, মানে সমস্যা দেয়, একদম ভুল কথা। শনিদেব বাড়ি গাড়ি, টাকা পয়সা, প্রেম, ভালোবাসা, বৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, আপনার জীবনের যা যা তাই এর সঙ্গে শনিদেবের একটা কানেকশন। শনিদেব ছাড়া হয় না, কোনো কিছুই হয় না বাস্তবে, কোনো কিছু। মানে আপনি যদি একটা জামাও কেনেন সেটার পেছনেও শনিদেবের একটা গুরুত্ব থাকে, একদম এত ক্লিন ভাবে বললাম। কারণটা কি, শনিদেব জোডিয়াকের হচ্ছে নবমপতি আর একাদশী, সরি নবমপতি দশমী, আমি ভুল বলছি, এত করছি আমার যেহেতু নোট নেই আমি ভুল বলছি, সেটা হচ্ছে দশমপতি আর একাদশী। তো দশমপতি হচ্ছে কি আমাদের কর্মের থেকে আমরা যা যা ইনকাম করছি, যা যা পাচ্ছি, সেটা আমরা যেরকম যা কর্ম করছি, যা যা ইনকাম করছি, ইনকাম বলতে শুধু না, যেটা স্টুডেন্ট যে পড়াশোনা করছে তার ইনকাম হচ্ছে তার রেজাল্ট, তার বিদ্যা। আমরা যেটা ইনকাম করছি সেটা হচ্ছে আমাদের অর্থ। এরকম যে যেটা করছে তার সেই বয়স অনুযায়ী সে যা ইনকাম করছে সেটাই, সে যেটা সঞ্চয় করছে সেটাই তার ইনকাম। তার আরেকটা কি পার্ট শনি একাদশ মানে সাকসেস, সফলতা। তাহলে শনিদেব হচ্ছে যেখানে জোডিয়াকে সফলতার ঘরটা শনিদেব মেনটেন করে, তাহলে আমাদের জীবনে যা যা কিনি, যা যা হারাই, যা যা পাই, সবটাই তো হয় সফলতা নয় বিফলতা। তাহলে যেটাই জন্য, তাহলে সবকিছুর মধ্যে শনিদেব, তাহলে শনিদেব শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা দেয় না, আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে শনিদেবের একটা বিশেষ বিশেষ অবদান। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কি ব্যাপার, এই 7.5 কি, ঢাইয়া কি, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আপনি নিজের কর্ম নিজে ঠিক রাখুন, কোনো সমস্যা নেই। আবার কোনো নিত্য কোনো পয়েন্ট নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় একটু হাসি মুখে থাকবেন। সমস্যা হলে তো আমি চেষ্টা করছি সেই সমস্যা থেকে বের করার। নমস্কার।